এবার আপনাদের সরাসরি নিয়ে যাব বিকাশ ভবনের সামনে। আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছে আমাদের সঙ্গে আন্দোলন স্থল থেকে। সৌমিত্র, ন্যায্য দাবি চাইতে গিয়েছিলেন আন্দোলনকারীরা, হকের চাকরিটা চাইতে গিয়ে পুলিশের বেধড়ক মার জুটেছে, হাত কেটেছে, পা কেটেছে, মাথা ফেটে গল গল করে রক্ত বেরিয়েছে। মন্ত্রী থেকে নেতা তারা আন্দোলনকে আক্রমণ করছেন, নাটক করছেন বলে কটাক্ষ করছেন, কিন্তু তারপরেও আন্দোলনে অনড় রয়েছেন তারা। একদমই সৌমেন, আন্দোলনে তারা অনড় রয়েছেন। হকের চাকরি চাইতে গিয়ে পুলিশের মার জুটেছে। আমরা দেখেছি যে আজ সকালে তারা যে রোদ, সেই রোদের মধ্যে খোলা আকাশের নিচে তারা আন্দোলন চালিয়ে গেছেন। তীব্র গরম ছিল আর রাতে বৃষ্টি পড়ছে এখন সল্টলেকে বিকাশ ভবনের সামনে। তার মধ্যেও বৃষ্টি মাথায় নিয়েও চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা এই আন্দোলনে রয়েছেন বিকাশ ভবনের সামনে। এখানে তাদের মাথার ওপরে কোনো ত্রিপল নেই, প্লাস্টিক নেই। সেন্ট্রাল মেট্রো স্টেশনের ঠিক নিচে তারা আশ্রয় নিয়েছেন বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। তারা বলছেন যে এই লড়াই তাদের লড়তে হবে, এই লড়াই রুটি রুজির লড়াই। সে কারণে 1 ইঞ্চি তারা জমি ছাড়বেন না। দাঁতে দাঁত চিপেও গরম রোদ বৃষ্টির মধ্যেও, ঝড় বৃষ্টির মধ্যেও তাদের এই আন্দোলন চলবে। তুমি দেখতে পাচ্ছ ছবিটা, এখানের যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের নিচে তারা যেই বৃষ্টি নেমেছে এখানে, তারা সঙ্গে সঙ্গে তারা বিকাশ ভবনের সামনে, যেখানে খোলা আকাশের নিচ থেকে খুব তাড়াতাড়ি তড়িঘড়ি তারা এখানে চলে আসেন। এখানে এসে তারা আশ্রয় নিয়েছেন বৃষ্টির মধ্যে। এখনও এই সল্টলেক এলাকাতে বৃষ্টি চলছে, বৃষ্টির মধ্যেই তাদের আন্দোলন চলছে। আমি একজনের সঙ্গে কথা বলবো। সকালে তীব্র গরম রোদ, এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টি মাথায় নিয়েও আপনাদের আন্দোলন চলছে? আমাদের তো কিছু করার নেই এখন আর কি। যতক্ষণ না আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে, সম্পূর্ণভাবে আমরা জাস্টিস পাচ্ছি, ততক্ষণ তো এটা চালিয়ে যেতেই হবে অবস্থানটা। এখানে কোনো রকম মাথার উপরে প্লাস্টিক ত্রিপলের কোনো ব্যবস্থা নেই। এই সেন্ট্রাল মেট্রো স্টেশনের নিচে আশ্রয় আপনাদের ভরসা? মানে গরমে সেরকমভাবে প্রয়োজন হয় না, বৃষ্টি পড়লে এই শেডটাতে হয়ে যাচ্ছে আমাদের। এখন লোক সংখ্যা অনেকটা কমে গেছে, 2 দিন টানা যারা থেকেছে, 2 দিন 3 দিন, তারা একটু বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার আসছে যারা দূরে থাকে। কষ্ট তো হচ্ছে এবার, কষ্ট মানে এই কষ্টের চেয়েও বেশি কষ্ট পেয়েছি যেদিনকে মানে আমাদের কোনো দোষ ছাড়া চাকরিটা চলে গেছিল এবং তারপর পুলিশের নির্মম অত্যাচার আমাদের ওপরে যে হয়েছে, তো সে তার থেকে এই কষ্টটা কমই বলা যেতে পারে। সোমেন, তুমি শুনতেই পেলে যেমনটা তারা জানালেন যে এই লড়াই হচ্ছে রুটি রুজির লড়াই। ফলে রোদ, গরম, বৃষ্টি, ঝড় জল উপেক্ষা করেও তারা এই যে খোলা রাস্তায়, সেই খোলা রাস্তাতেই তারা থাকবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের হকের চাকরি ফিরে পাচ্ছেন। ঠিক এভাবেই ঝড় জলকে উপেক্ষা করে তারা এই বিকাশ ভবনের সামনে তারা এই দাঁতে দাঁত চেপে লড়াই যেমন চালিয়ে যাচ্ছেন, আগামী দিনেও লড়াই চালিয়ে যাবেন। ধন্যবাদ সৌমিত্র। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে তারা আন্দোলনে অনড় রয়েছেন, তারা তাদের হকের চাকরি আদায় করেই ছাড়বেন।